ফেসবুকের মধ্যে অনেক বড় একটি প্রবলেম হলো ফেসবুকের ওয়াচ টাইম ডিক্রিজ হওয়া বা দিন দিন ডাউন হওয়া। তো বন্ধুরা, কী কারণে ফেসবুকের ওয়াচ টাইমগুলো ডাউন হয় সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের যাদের ফেসবুকের মধ্যে ওয়াচ টাইমগুলো ডাউন হচ্ছে দিন দিন, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভিডিওর ওয়াচ টাইম কেন দিন দিন ডাউন হয়ে যাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন এবং এই আপনার যে ওয়াচ টাইমগুলো ডাউন হচ্ছে, এই ডাউন হওয়া ওয়াচ টাইমগুলো কীভাবে আপনারা আবার পুনরায় বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই একটি ভিডিও দেখলে আপনার ভিডিও ওয়াচ টাইম কমে যাওয়ার কারণও জানতে পারবেন এবং কীভাবে আপনার ওয়াচ টাইমগুলো আবার পুনরায় বৃদ্ধি করবেন সেই বিষয়টি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম জেনে নিব ফেসবুকের মধ্যে যে ওয়াচ টাইমগুলো আসে, এই ওয়াচ টাইমগুলো আসলে কেন দিন দিন কমে যায় বা ডাউনের দিকে যায়। পরবর্তীতে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইমগুলো বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ওয়াচ টাইম কমে যাওয়ার প্রধান যে কারণটি আছে সেই কারণটি সর্বপ্রথম আলোচনা করি। সেটি হলো, দেখুন, আপনি গত 28 দিনে যে কয়টি ভিডিও পাবলিশ করেছিলেন সেই ভিডিওতে যদি বেশি পরিমাণে ভিউজ এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই গত 28 দিনের যে কয়টি ভিডিও আপনি পাবলিশ করেছিলেন সেই ভিডিও থেকে কিন্তু হিউজ পরিমাণ আপনার ওয়াচ টাইমগুলো গেইন হবে। কিন্তু দেখা গেল পরবর্তী 28 দিনে গিয়ে আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওতে তেমন একটি ভিউজ আসছে না, বা আপনার গত 28 দিনে সব ভিডিও মিলে আপনার যদি 10,000 ভিউজ এসে থাকে সেই ক্ষেত্রে দেখা গেল আপনার 5,000 মিনিট ওয়াচ টাইম হয়েছে এবং পরবর্তী 28 দিনে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করলেন সেই ভিডিওগুলোতে আপনার ভিউজই এসেছে 5,000 এবং ওয়াচ টাইম এসেছে মাত্র 1 থেকে 1,500 মিনিট। তো এই ক্ষেত্রে যে বিষয়টি আপনি দেখতে পাবেন সেটি হলো, আপনার যে ওয়াচ টাইমের গ্রাফটি আছে সেই গ্রাফটি কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে বা ডাউন হতে শুরু করবে। তো বন্ধুরা, এই বিষয়টি কিন্তু সবার সাথেই হয়ে থাকে যে আসলে যখন আপনার একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তখন সেই ভিডিও থেকে বেশি পরিমাণে কিন্তু ওয়াচ টাইম গেইন হয়, কিন্তু পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে যদি তেমন একটা ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইম দিন দিন ডাউন হতে শুরু করে। পরবর্তীতে আসি, আপনি ফেসবুকের মধ্যে কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটি থেকে হিউজ পরিমাণ ওয়াচ টাইম কিন্তু গেইন করা সম্ভব, বা হিউজ পরিমাণ কিন্তু ওয়াচ টাইম সেই ভিডিওর মাধ্যমে আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে। কিন্তু দেখা গেল পরবর্তী 28 দিনে গিয়ে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করলেন সেই ভিডিওগুলোতে থেকে একটি ভিডিও ভাইরাল হলো না, বা একটি ভিডিও তেমন একটা ভিউজ নিয়ে আসতে সক্ষম হলো না, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ওয়াচ টাইম আপনি পরবর্তী 28 দিনে গিয়ে ডাউনের দিকে দেখতে পাবেন সেই গ্রাফটি। তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে কিন্তু মানতে হবে। এছাড়াও আরও যে কারণে আপনার ওয়াচ টাইমগুলো দিন দিন কমতে থাকে সেটি হলো, দেখা গেল আপনার ফেসবুক পেজের যে রিচটি আছে সেই রিচটি অটোমেটিক্যালি দিন দিন ডাউন হতে শুরু করেছে, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে কিন্তু আর আগের মতো ভিউজ আসছে না। আর এই ফেসবুকের রিচটি ডাউন গেলে কিন্তু নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক আর আপনার ভিডিওগুলো সাজেস্টে নিয়ে যায় না, যার ফলশ্রুতিতে ভিডিও কিন্তু ভিউজ আসে না। আর এই রিচ ডাউন হওয়ার যে কারণগুলো আছে এই কারণগুলো সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, পরবর্তীতে আসি, আপনি যে ফেসবুক পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে আপনার ভিডিওর দ্বারা যদি আপনার ফেসবুকের যে পলিসি আছে বা পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, দেখা গেল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে বা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আছে, এগুলো যদি কোনো একটিও পলিসি ভায়োলেশন করে থাকে আপনার ভিডিওর দ্বারা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর রিস্ক কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে এবং ডাউন হওয়ার কারণে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও কিন্তু আর পৌঁছাবে না, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু ওয়াচ টাইমগুলো দিন দিন কমতে শুরু করবে। আর যখন আপনার ওয়াচ টাইমগুলো দিন দিন কমতে শুরু করবে তখন কিন্তু ওয়াচ টাইমের যে গ্রাফটি আছে এই গ্রাফটি কিন্তু আপনি ডাউনের দিকে দেখতে পাবেন, বা এই গ্রাফটি কিন্তু নিচের দিকেই থাকবে। তাই অবশ্যই ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে এই রুলস এবং গাইডলাইনগুলো কখনোই আপনাকে ভঙ্গ করা যাবে না। এক্ষেত্রে হতে পারে ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে, বা দেখা গেল কপিরাইট ক্লেম আসতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসতে পারে, আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর অবশ্যই আপনাকে
যে বিষয়টি করতে হবে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 বার, সেটি হলো আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাবেন, যাওয়ার পর সেখানে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটি আছে, এই পেজ রিকমেন্ডেশন অপশনের মধ্যে প্রতিদিন আপনাকে কিন্তু 2 থেকে 3 বার প্রবেশ করে দেখতে হবে আপনার পেজের রেকমেন্ডেশন ঠিক আছে কিনা, এবং পাশাপাশি আপনার যে ফেসবুক রেকমেন্ডেশনের মধ্যেই পেজ স্ট্যাটাস নামে একটি অপশন আছে, সেই পেজ স্ট্যাটাসের মধ্যে আপনি যাবেন। যাওয়ার পর সেখানে মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পাবেন, সেই মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু এসেছে কিনা। যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার পলিসি ইস্যু এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুকের মধ্যে কিন্তু ওয়াচ টাইম দিন দিন কমতে শুরু করবে। পরবর্তীতে যে কারণে আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইম কমতে পারে সেটি হলো, ধরুন আপনি আপনার যে ভিডিওগুলো আছে সচরাচর আপনি 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিট করে যে ভিডিওগুলোর লেন্থ হয়, সেই লেন্থের ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, কিন্তু গত কয়েকদিন যাবত বা গত 1 মাস যাবত আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই ভিডিওগুলোর দৈর্ঘ্য আপনার 2 মিনিট, 3 মিনিট অথবা দেখা গেল 1 মিনিট, 1.5 মিনিট। এই ছোট ছোট ভিডিও পাবলিশ করার কারণে আপনার কিন্তু ফেসবুকের মধ্যে এই ওয়াচ টাইমগুলো কম আসার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়টিও লক্ষ্য করতে হবে। এরপরে আসি, ফেসবুকের মধ্যে যখন নানা রকম আপডেটের কাজগুলো করে থাকে ফেসবুকের ব্যাকএন্ডে বা ফেসবুকের যারা ইঞ্জিনিয়ার আছে, ফেসবুকের নানা রকম যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করে থাকে, তখন কিন্তু ফেসবুকের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসে না। কেননা এই ফেসবুকের মধ্যে নানা রকম কাজ করার কারণে নতুন যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করা হয়, এই ভিডিওগুলো কিন্তু নতুন নতুন দর্শকের কাছে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম কিন্তু পৌঁছাতে সক্ষম হয় না, বা অ্যালগোরিদমটা তখন সঠিকভাবে কাজ করে না। এই কারণে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইমগুলো দিন দিন কমতে শুরু করে। তো বন্ধুরা, এবার আসি কিভাবে আপনি আপনার পেজের মধ্যে ওয়াচ টাইমগুলো আবারও বৃদ্ধি করতে পারবেন সে সম্পর্কে। তো বন্ধুরা, যে ভুলগুলোর কথা বললাম বা যে কারণগুলোর কথা উল্লেখ করলাম, এই কারণগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আছে কিনা সর্বপ্রথম আপনারা সেই বিষয়টি খেয়াল করবেন যে আসলে এই কারণগুলোর জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে এই ওয়াচ টাইমগুলো ডিক্রিজ হচ্ছে কিনা বা ডাউন হচ্ছে কিনা। যদি আপনারা এই সমস্যাগুলো জানতে পারেন যে আসলে এই কারণগুলোর জন্য আপনার ওয়াচ টাইমটি ডিক্রিজ হচ্ছে, তাহলে সেই সমস্যাটি সর্বপ্রথম আপনাকে আগে রিমুভ করতে হবে। রিমুভ করলে আগের অবস্থায় আপনার কিন্তু এই ওয়াচ টাইমগুলো ফিরে আসবে এবং আপনি কিন্তু দ্রুত আবার ওয়াচ টাইম গেইন করতে শুরু করতে পারবেন। আর অবশ্যই আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইম গেইন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি রিলসের সহযোগিতায় নিতে পারেন। আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন বা যে টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করে থাকেন, সেই টপিকেরই আপনি বেশি বেশি রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। বেশি বেশি রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করলে আপনি কিন্তু হিউজ পরিমাণ এখান থেকে ওয়াচ টাইম গেইন করতে পারবেন। পাশাপাশি আপনার ভিডিওর লেন্থ বৃদ্ধি করে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ ওয়াচ টাইম কিন্তু আপনি গেইন করতে পারবেন। এক্ষেত্রে দেখা গেল আপনি যদি আপনার ফেসবুকের মধ্যে ভিডিওগুলো 3 মিনিট, 4 মিনিট অথবা 5 মিনিটের ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভিডিওগুলোর লেন্থ যেটি আছে সেটি 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট এভাবে কিন্তু বৃদ্ধি করে আপনার সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু আপনি জেনারেট করতে পারবেন এবং আপনার কিন্তু ওয়াচ টাইমগুলো দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে। তো বন্ধুরা, এছাড়া আপনি আরও যে একটি কাজ করে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ওয়াচ টাইম নিয়ে আসতে পারবেন, সেটি হলো আপনার যে ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, আপনি যখন ভিডিওটি এডিটিং করবেন, আপনার ভিডিওটির যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটি আছে সেই ইন্টারেস্টিং পার্টটি সর্বপ্রথম আপনি সেখান থেকে কেটে আপনার ভিডিওর প্রথমে 30 সেকেন্ডের মধ্যে নিয়ে এসে রেখে দিবেন, যাতে করে দর্শকরা আপনার এই ভিডিওটি দেখে বা এই ভিডিওটি ক্লিপ দেখে তারা উদ্বুদ্ধ হয় যে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কেননা যখন তারা একটি ইন্টারেস্টিং বিষয় একদম ভিডিওর প্রথমেই দেখতে পাবে, তখন কিন্তু তারা পুরো ভিডিওটি দেখার জন্য নিজে থেকে উদ্গ্রীব হবে এবং সেই ভিডিওগুলো সম্পূর্ণ তারা ওয়াচ করবে এবং যখন আপনার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে, আপনি কিন্তু বেশি বেশি ওয়াচ টাইম আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই 3টি টিপস অবলম্বন করে আপনার ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণ ওয়াচ টাইম কিন্তু আপনি গেইন করতে পারবেন আপনার ভিডিওগুলো থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সেই ডেডিকেটেড বিষয়ের ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।